আজ আমরা কথা বলবো বাংলাদেশের সমকালীন বিভিন্ন প্রসঙ্গ নিয়ে। সমসাময়িক এই আলোচনায় আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশের দুজন আলোচিত অ্যাক্টিভিস্ট। আমাদের সাথে আছেন ফ্রান্সের প্যারিস থেকে ডাক্তার পিনাকি ভট্টাচার্য। ডক্টর পিনাকি, স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে। এবং আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্র থেকে সাংবাদিক ইলিয়াস হোসেন। সাংবাদিক ইলিয়াস হোসেন, আপনাকেও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। সাংবাদিক ইলিয়াস হোসেন, আপনার কাছে এবার একটু যেতে চাই। আসসালামু আলাইকুম। আমি বিভিন্ন মাধ্যমে শুনছি, আমাকে গত 3-4 দিন আগে একজন ঢাকারই একজন ক্যান্ডিডেট ফোন করে বললেন যে তিনার যারা কর্মী আছেন এইসব কর্মীদেরকে একটা বিশেষ সেনাবাহিনীর একটা শাখা থেকে, আপনার সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটা গোয়েন্দা সংস্থা, সেইটা থেকে আপনার নাম চেয়েছে, তাদের নাম সংগ্রহ করছে। তো কেন নাম সংগ্রহ করছে আমরা জানি না। যদি এরকম কিছু থাকে যে বিশেষ হবে, অভিযান হবে, সেই অভিযানে আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের নাম বলি নাই। কোনো একটা রাজনৈতিক দলকে তারা মাঠে যাতে তারা কাজ করতে না পারে এই জন্য তাদের লোকজনকে ধরপাকড় হবে বা কোনো দলকে সুবিধা দেবে। গত 1.5 বছরে চিহ্নিত কারা কারা চাঁদাবাজি করেছে, কারা সন্ত্রাসী কার্যকলাপ করছে, এখনো করছে, তারা চিহ্নিত, তাদেরকে ধরেন। সেটা যদি জামাতের আমির হয়, জামাতের আমিরকেও ধরেন, কোনো সমস্যা নেই। যদি বিএনপির বিশাল বড় নেতা হয়, তারও ধরেন। সেনাবাহিনীকে আজকে কিছু কথা বলতে চাই। আপনারা পাহারা দিয়ে 2018 সালে একটা রাতের ভোটের নির্বাচন করিয়েছেন, 2014 সালে করেছেন ভোটারহীন নির্বাচন, 2024 সালে করিয়েছেন ড্যামি নির্বাচন। এগুলো আপনারা করেছেন। আপনারা রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এগুলো করতে গিয়ে চুরি, বাটপারি যা আছে সব কিছুই সেনাবাহিনী করেছে। বলে ভাই, ওই যে 18 সালে যে শয়তানির পাহারা দিয়েছিলেন না, ওইটা করা যাবে না। জেনুইন কাজ করতে হবে। নির্বাচনে কোনো ধরনের শয়তানি করার চিন্তা ভাবনা মাথার থেকে ছেড়ে ফেলতে হবে। আমি বাংলাদেশের পুলিশ প্রশাসন, সেনাবাহিনীর বাইরের সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থাকে বললে লাভ নাই, কারণ এখানে এই যে সেলিম আজাদ এটাতে বসায় রাখছে। জাউরামির যত জাউরামি আছে, ওয়াকার যেমন এক জাউরা, ওইটা আরেক জাউরা, সব জাউরাগুলির পাশে এনে তারপরে দাঁড় করিয়েছে। এই জাউরাগুলির দিয়ে যত জাউরামি আছে জাউরামির চেষ্টা করে, যে কটা আছে সব কটা বদমাইশ, লুচ্চা, লাফাঙ্গার, দুর্নীতিবাজ, চোর, এগুলোর এনে বসিয়েছে। এগুলো বহুত জাউরামি করার চিন্তা ভাবনা করতে পারে। তো এখন কি করতে পারে, আমি অনেক কিছু এখনো বলার মতো সময় আসে না, এবং কিংবা বললেও এগুলো একটা ভীতি তৈরি হবে। আমি সেই ভীতি তৈরি করতে চাই না, কিন্তু একটু সজাগ রাখার জন্য বলছে অন্য গোয়েন্দা সংস্থা, রাজনৈতিক দল, তাদেরকে। যেটা হইতে পারে, ধরেন 300 আসনের রেজাল্ট হইলো, এই 300 আসনের রেজাল্টের মধ্যে 200টার আসনের রেজাল্ট হয়ে গেল। এর মধ্যে দেখা গেল কোনো একটা দল 130টা আসন পেল, এক দল 70টা আসন পেল। তো যারা 70টা পেল তারা চিন্তা করলো যে 200 আসনের মধ্যে ওরা 130 পেয়ে গিয়েছে, তাহলে তো ওই 100-র মধ্যে ওরা 50 পাইলেই তো হয়ে গেল, মানে আর 20টা হইলেই তো হবে। সো তোরা তো এখানে 50টা বেশি পাবে। ওরা তখন একটা গ্যাঞ্জাম লাগাবে। এই গ্যাঞ্জামটা লাগাবে কারা? এই সেলিম আজাদ তার বাহিনী দিয়ে লাগাবে, আওয়ামী লীগের লোকজনের মাঠে নামাবে, নামায় তারপর নির্বাচনের দিন একটা বিশাল গ্যাঞ্জাম তৈরি করবে, দেশে একটা গৃহযুদ্ধ একটা ভাব শুরু হবে। তারপরে সেনাবাহিনী বাধ্য হয়ে বলবে যে আমাদের কিছু করার নেই, আমরা ক্ষমতা নিতে হবে। তারপরে নির্বাচনও হবে না, কিছুই হবে না, তারা দেশ চালায় আস্তে আস্তে আবার ফের, বা বাংলাদেশের মানুষ ভুলে যাবে সবকিছু। হ্যাঁ, আওয়ামী লীগের প্রতি আরেকটু সহনশীল করে তারপরে 2 বছর পরে ধরেন একটা নির্বাচন দিবে, তখন আওয়ামী লীগ সহ এসে জয়েন করবে। কোনো সমস্যা নেই, আওয়ামী লীগের ভয় পাওয়ার কিছু নাই। আমরা যতদিন জীবিত আছি, আওয়ামী লীগ এই দেশে নির্বাচন করবে, করে ক্ষমতায় আসতে পারবে, এটা নিয়ে আমরা টেনশনই করি না। আনলে আওয়ামী লীগরা আনলে, এটা বিএনপি যদি ভালো হয় তাহলে বিএনপি আসতে দেয়, কোনো সমস্যা নেই। কিন্তু তারা এটা করবে, এটা করে তারপরে এই আওয়ামী লীগকে বাংলাদেশে আবার পুনর্বাসিত করার চেষ্টা করবে। আমার কাছে থাকা তথ্য এরকম একটা কিছু ঘটাইতে পারে। এই ব্যাপারে সবাই সাবধান থাকবেন। এত ইজি হবে না। পরিকল্পনা যদি কেউ নিয়েও থাকে, এই জিনিসটা এত ইজি হবে না। আমাকে গত 3-4 দিন আগে একজন এরকম, এই যেটা বললাম যে তার ক্যান্ডিডেট, তার ওই কর্মীদেরকে তালিকা নিয়ে তারপরে তারা করছে। আপনি তার কার তালিকা নিয়ে আপনি কি করবেন জানি না আমরা। তো এগুলি করে যদি নাকি কোনো বিশৃঙ্খলা, কোনো শয়তানি করার চিন্তা ভাবনা মাথায় থাকে, সেটা বাদ দিয়ে দেন। আবারও বলি ভাই, আপনারা সেনাবাহিনী আমাদের গর্বের জায়গায় আছেন।
এই গর্বটা আমরা সারা জীবন করতে চাই। আপনাদেরকে বাংলাদেশের মানুষ 5 তারিখে যে সম্মানটা দিয়েছে, এই সম্মানের যোগ্য আপনারা না, আপনারা বহুত চাওরা। আপনারা তারা ওই 5 তারিখেও আপনারা গুলি করে মানুষ মেরেছেন, এই সেনাবাহিনী। আবার সেগুলো বিচার করতে চায় দেখা আপনারা তাদের সাব জেলে ওয়াইফাই, বাসার খাবার, বউয়ের সাথে আকাম কুকাম করার সুযোগ, গার্লফ্রেন্ডও পাঠান কিনা আল্লাহ জানে, সবই করতে দেন। এটারে জেল বলে? খুনি, চোর, গুমের সাথে জড়িত, তারে আপনি নিরাপত্তা দিয়ে রেখেছেন। আপনাদের এই জায়গা থেকে বেরিয়ে আপনারা আপনাদের জাউরামির কারণেই গেল 15 বছর এই দেশে সার্বভৌমত্ব ছিল না। আপনি নিজের সম্মান চাবেন আর শয়তানি করবেন, দুইটা একসাথে আপনি পাবেন না। হ্যাঁ, এটা আপনারা অনেক আগে থেকেই করেছেন। 1/11 থেকে আপনারা জাউরামি শুরু করেছেন। 1/11-এ আপনাদের সেনাবাহিনীর যেসব অফিসারদের সন্তানদেরকে বলতে চাই, বাবা তোমাদের বাবা যদি নাকি তোমার বাবার যে বেতন, সেই বেতনের চাইতে যদি বেশি সম্পত্তি তোমার ঘরে থেকে থাকে, তাহলে বুঝবা তোমার বাবা চুরি করেছে। যারা 1/11-এ ব্যবসায়ীদেরকে ডেকে ডেকে নিয়ে তারপরে তাদের কাছ থেকে চাঁদাবাজি করেছে, এত ভাব মারার কিছু নাই। ওইটা ঠিক আছে, কিন্তু বিশেষ কোনো উদ্দেশ্যে আমি গতকালকের এই ভিডিওটার পিছনে অনেক বড় ধরনের একটা কনস্পাইরেসি আপনার লক্ষ্য করছি। আমার সন্দেহ হচ্ছে যে তারা কিছু একটা হাসিল করার জন্য এই কাজটা করেছে। আদারওয়াইজ সেনাবাহিনীর আমি যেটা শুনলাম, এই ভিডিওটা আরো প্রায় মাসখানেক আগের, অনেকদিন আগের। তো সেই ভিডিওর হঠাৎ করে এসে তারপরে সেনাবাহিনী ছাড়বে, এবং সেনাবাহিনীর বডি ক্যামের ফুটেজ তো আর যেখানে সেখানে পড়ে থাকে না, তাই না? এটা যে সে চাইলো আর বের হয়ে গেল, এরকম তো হইতে পারে না। তারা সুনির্দিষ্ট সুপরিকল্পিতভাবে তারা এটা প্রচার করেছে। কেন করেছে সেটা আমরা জানি না। এইটার প্রেক্ষিতে সেনাবাহিনীকে আজকে কিছু কথা বলতে চাই। এখন আপনারা তারপরে সম্মান চান, আপনাদেরকে সম্মান করতে হবে। সমস্যাটা কি হয়েছে শুনেন। এই খালিদুজ্জামান ভাই ভিডিও নিয়ে এক মেজর, রিটায়ার্ড, তিনি মেজর না ক্যাপ্টেন না কি যেন একজন সেনা কর্মকর্তা আর কি, তিনি এক ভিডিও বানিয়েছেন। আমি আর পিনাকি ভট্টাচার্য আমাদের কারণে সেনাবাহিনীকে নিয়ে খালিদুজ্জামান এরকম কথা বলার সাহস পেয়েছে। খালিদুজ্জামান একা না, বাংলাদেশের বহু মানুষ এইভাবে কথা বলবে। এটা ইলিয়াস পিনাকির কারণে কিনা ওই চিন্তা না করে আপনারা অপকর্ম করেন কিনা সেই চিন্তা করেন। আপনারা চান হচ্ছে কি জাউরামি যত ধরনের আছে সব করবেন, কিন্তু কেউ কিছু বলতে পারবে না। সেদিন গুজার গায়া, ওই দিন আর বাংলাদেশে ফেরত আসবে না। জাউরামি করবেন, বের হয়ে যাবে। আমি থাকবো না, আরেকজন থাকবে, কেউ না কেউ থাকবে, বলে ফেলবে। এবং এগুলো আপনাদেরকে শুনতে হবে। খালিদুজ্জামান ভাই বলেছে যে আপনারা দেশের 12টা বাজিয়েছেন, তার দেশের 12টা আপনারা বাঁচিয়েছেন, এটা সত্যি কথা, এটা অস্বীকার করার কিছু নাই। একজন পুলিশের সন্তান যদি নাকি কেউ দেখে, মনে করেন পুলিশের যদি অস্বাভাবিক সম্পদ দেখে, পুলিশের ছেলে মনে করেন R1 নিয়ে ঘুরছে, BMW নিয়ে ঘুরছে, চোখ বন্ধ করে বলে দেবে ওর বাপের হয়তো অন্য পারিবারিক ব্যবসা থাকতে পারে, বাপের ভাইয়ের ব্যবসা থাকতে পারে, নিজের পৈতৃক সম্পত্তি থাকতে পারে, কিছু না, পুলিশের ছেলে শালা ঘুষখোরের পোলা, বলে ফেলবে। সেনাবাহিনীর ক্ষেত্রে কিন্তু এটা বলতে পারবেন না, আমাদের আবার গায়ে লাগবে। কিন্তু আপনিও চোর, যাহাই পুলিশ আপনিও ঠিক তাহাই। তারা চুরি করে, আপনারা চুরি করেন, ভাব মারার কিছু নাই। চুরি কোথায় করেন নাই বলেন? 1/11-এ ব্যবসায়ীদেরকে ডেকে ডেকে নিয়ে আপনারা চুরি করেছেন, করেন নাই? ওনাদের অবস্থাটা হয়েছে, ওনারা ওপরের একটা পদে যাবে, যা লুটপাট করে খাবে, এই খাওয়ার ভাগ আনার জন্য যায়। কোনো জায়গায় কি আছে আপনারা ঠিক করতে পেরেছেন বলেন? এক জায়গায় বলেন আমারে। ঢাকা মেডিকেল ঠিক করতে পেরেছেন? দালাল আছে, মানুষ চিকিৎসা পায়, সেখান থেকে দালালরা রোগীদেরকে ধরে নিয়ে যায় আরেক হসপিটালে, পারেন নাই তো? আপনি বালফালা এখানে আসেন কেন? ওষুধ প্রশ্ন করতে পারেন, ড্রেস করতে পারেন, ড্রেসাতে পারেন, ওই পেট্রোলিয়াম ইয়েতে পারেন, কোন জায়গায় পারেন আমারে যে এই জায়গাতে আপনি গিয়ে দুর্নীতি বন্ধ করেছেন? পাসপোর্ট অফিসে ধুমায়া দালালি চলে, 2 দিন বন্ধ থাকে, মিডিয়া টিডিয়া একটা ইয়ে করলে, মোবাইল কোড করলে, তারপরে আবার চলে। তারপরে বন্ধ করতে না বলে আপনি বালফালায় এখানে আসেন কেন? যান কেন আপনি? চুরির ভাগানোর জন্য। যত জাউরামি, যত চুরি বাটপারি যা আছে সবকিছুর নেতৃত্ব দেয় সেনাবাহিনী। এখন আপনারা আমি ভালো কেমনে বলবো আমারে বলেন? আপনার কাজ হয়েছে
কার মোবাইলের মধ্যে গুতায় কে কার সাথে প্রেম করে, কার কার সাথে কি করে, কে বিএনপির লোকের সাথে কথা বলে, বিএনপির লোক তারেক রহমানের সাথে কে বক্তব্য দিচ্ছে, এগুলো আপনাদের কাজ। ওই অমুক টেলিভিশনে কি নিউজ যাবে যাবে না ওগুলি, এবার তোর কাজ বাংলাদেশের ভিতরে রে, তুই থাকবি বাইরের দেশের থেকে আমার দেশকে আমি রক্ষা করছি, তোর বাল আছে কিচ্ছু আছে তোর? তুই ইন্ডিয়া আজকে যদি আমার দেশে যদি 2টা ফাইটার বিমান পারে, তোর আকাশ নিরাপত্তা ব্যবস্থার কিছু আছে? কিছু করতে পারবি? তো তোর মতো বালের সেনাবাহিনী থেকে আমার লাভটা কি? কিছুই নাই। ওনারা ভাব ধরে থাকে বিশাল একটা বালগেডিয়ার, উনি মেজর জেনারেল চ্যাটের বাল। তোর মতো চ্যাটের বাল বাংলাদেশের দরকার কি? কিছুই করতে পারে না। এইভাবেই দেশটা চলছে ভাই। এই জায়গা থেকে বের হইতে হবে। যদি বের হইতে না চান, যেটা এখন হবে, আগে মানুষ কথা বলতো না, আপনার নিয়ে কিছু বলতো না, এখন বলে। আপনাকে শুনতে হবে, শোনার প্রস্তুতি নেওয়া তারপরে। আর যদি মনে করেন দেশটাকে ভালোবাসেন, আসলে সেনাবাহিনীটাকে ভালোবাসেন, সেনাবাহিনীর সম্মান ফিরিয়ে আনতে চান, জাউরামি করে সম্মান নিয়ে থাকা যাবে না, একদম পুলিশ বানায় ফেলবো। পুলিশরা যেরকম গালাগালি করা যায়, মানুষ নাম শুনলে গালি দেয় না, ঘুষখোর বলে না, পুলিশ ভাইরা রাগ করেন না কিন্তু, পুলিশ ভাই আপনারা কিন্তু ঘুষখোর, ঠিক আছে? আর আপনাদের জন্মটাই হয়েছে ঘুষ খাওয়ার জন্য, আপনারা এটারে কিছু মনেও করেন না। আপনারা ঘুষ খাইতেই চান। যদি আসলে ভালো হইতে চান, 5 তারিখের পরে ভালো হইতেন। পুলিশে ভালো হইতে দেখেনি, সব মানে ধরেন 2% ভালো মানুষ। আর আপনি এটারে কি বলবেন? এরা কোনো পার্সেন্টেজে আনতে পারবেন? যে কারণে পার্সেন্টেজে আনতে চাই না, এরা 98% খারাপ, ঘুষখোর। এইটা পুলিশের হয়ে গিয়েছে। সো আর্মিও যেহেতু এরকম জাউরা, তো আর্মির এত ভালো সাজানোর কিছু নাই। তো আপনাদের এগুলো এইভাবে আস্তে আস্তে মানুষের সামনে আপনাদেরকে এইভাবে তুলে ধরা হবে। হ্যাঁ, আপনি ভালো যদি হইতে চান, ভালো কাজ করতে হবে ভাই। আশা করি ভালো কাজ করবেন। আপনাদেরকে সম্মান করতে চাই, সম্মান করব। আপনাদের বলা লাগবে না ভাই, আপনাদের পায়ে ধরে মাপ চায় ভিডিও, একদম ওপেনে ভিডিও বানাবো যদি আসলে আপনারা ভালো কাজ। কিচ্ছু বলা লাগবে না, আমার 1 টাকাও দেওয়া লাগবে না, কোনো সুবিধাও দেওয়া লাগবে না, কচু খেতিদের মতো ভাতাও দেওয়া লাগবে না, কিচ্ছু দেওয়া লাগবে না। আল্লাহর কসম করে এই ভিডিওতে বললাম, আপনাদের ভালো কাজ যেদিন দেখবো যে না আর্মি আসলেই ভালো কাজ করছে, ভালো কাজ করার চেষ্টা করছে, মাপ চাবো। যার যার কথা বলে, কথা খারাপ কথা বলেছে, সবার কাছে একদম বাই নেমে সবার কাছে মাপ চেয়ে নিব। কিন্তু ভালো আপনারা হইতে হবে। আর ভালো যদি না হন, আগের মতো ভালো হবেন না, আবার সম্মান নিয়ে থাকতে যাবেন, যা মনে চায় তাই করবেন, আপনারা কিছু বলা যাবে না, ওদিন গুজার গায়ে ভাই, ওই দিন আর বাংলাদেশে আসবে না কখনোই। আমরা অন্তত যতদিন বেঁচে আছি এটা করতে পারবে না। সবাই ভাতা দিয়ে আপনাদের ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বানানো যাবে না। ভালো কাজ করতে হবে, ভালো কাজ করে তারপর ভালো স্বাস্থ্য হবে। এই ভাতাপ্রাপ্তদের চান্দাবাজরা ভাতা দিয়া নিজের মান সম্মান রক্ষা করা যাবে না। আল্লাহ হাফেজ।